আমার চ্যাটার বাল হ্যাঁ রেজাল্ট কি তোর? এইচএসসিতে 3.83 3.83 হয়, 3.83 হয়। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো। এই এই ভাই চল, আরে চল চল, আরে চল, আমি মারে ফেলবো। আরে চল, আরে চল, আমার দাবা চল। আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ, শুধুমাত্র আপনারা আমার যারা এই ছেলেটার এই ছবিটা নিয়ে হাসাহাসি করতেছেন, ওর গালি দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলি আসসালামু আলাইকুম। আমি কালা সিরাজ আফ্রিদি। যে যারা সাহায্যের জন্য গেছে ভিউয়ার্স, এই সংকটময় সময়ে একদিকে তো বন্যায় নিঃস্ব করছেন লক্ষ লক্ষ মানুষকে, অন্যদিকে দেশের আনসার বাহিনী শুরু করছেন আরেকটা সংকট। এছাড়াও আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাই সেই শুরু থেকে এখনো নিঃস্বার্থে লেগেছেন বন্যার্তদের পাশে। তবে তার সাথে যে কাজটা করেছেন তা মোটেও ঠিক হয়নি, এবং অন্যদিকে অনেকে বন্যাকে কেন্দ্র করে অনুদান তুলে করছে বড় ধরনের স্ক্যাম, সাহায্যের নামে ঘষে প্রতারণা। এর পাশাপাশি ব্যবসায়ীরা অমানবিক কার্যক্রম তো করছেই। তো আজকের এই ভিডিওতে বর্তমান সময় দেশে কি হতে চলেছে তা জানার পর অবাক হবেন যে এই স্বাধীন দেশে এগুলো কি হচ্ছে। যাই হোক, এছাড়াও জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিনে আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন। তো ভিউয়ার্স, চলুন আমার শুরুতে কথা বলি মিরাজ আফ্রিদিকে নিয়ে। সম্প্রতি তার ফেসবুক পেজে জানা যারা বন্যার্তদের বাসে দাঁড়াবে, তো এটা ভালো কথা, কিন্তু দুর্ভাগ্য যে তার দুটি হাত নেই। সেক্ষেত্রে সে বাসায় বসে চাইলে কিন্তু বিভিন্ন ফান্ড থেকে টাকা তোলে সেগুলো বন্যার্তদের মাঝে সাহায্য করতে পারতেন, কিন্তু তা না করে সে সেখানে যেতে হবে, ব্লগ বানাতে হবে, মানে এক ধরনের একটা বিজনেস আর কি। কারণ আল্লাহ পাক তাকে যেহেতু দুটি হাত দেনি, সে সেভাবে চলুক, তাই তার টার্গেট হচ্ছে বন্যার্তদের সাহায্য নামে পুল অফ করা। তো এই বিষয়ে জনপ্রিয় ইউটিউবার রিডেমার শান্ত তাকে নিয়ে কি বড় চলুন দেখে আসি। আচ্ছা, এই ছবিটা দেখেন তো, মনটা চায় এই ছবি দেখে কিছু কই, আপনারা কোন তো মনটা চায়। আচ্ছা মিরাজ আফ্রিদি, তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে, তো তুমি কোন আক্কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো? কোন আক্কেলে আমার বুঝাও। হ্যাঁ, তুমি অসহায় মানুষের বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো? তুমি কোন বিবেকে গেছো? এই সময় কি তোমার ভিডিও করে দিয়ে পাইছো যে একটা ব্লগ বানালাম? তোমার মাথার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো, সহযোগিতা করবো। তুমি ফান্ড কালেক্ট করতা, টাকা কালেক্ট করতা, যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, তোমার ভিডিও ভালো মানুষই দেখে, তো তুমি টাকা কালেক্ট করে তোমার কোনো টিম তৈরি করে তাদেরকে পাঠা দিতা। তুমি নেমে গেছো পানির ভিতরে, আবার ছবি আপলোড দিতেছো। তোমার এনে ট্রল হবো নাকি আরেকবার এনে ট্রল হবো? এই ছবিতে যারা ট্রল করতেছে কেউ কমেন্ট এসে সিম্পাথি দেখায় না, কারণ এই সময় কোনো ফাইজলামি সময় কোনো ব্লগ ভিডিও করার সময় না। তো ভিউয়ার্স, এছাড়া তো অনেকে অনেকভাবে ট্রল করছে তাকে নিয়ে। আসসালামু আলাইকুম, আমি কালা সিরাজ আফ্রিদি। আপনাদের জন্য প্ল্যান নিয়ে নৌকায় উঠে পড়েছি। ইতিমধ্যে আমার টিম সব প্ল্যান নিয়ে রেডি হয়ে গেছে। আরো কিছু টাকা লাগবে, সেই জন্য বিকাশ এবং নগদ পেমেন্টটা দিয়ে রেখেছি। আপনারা যতটুকু সম্ভব টাকা ইনভেস্ট করুন এখানে। তো যাই হোক, অন্যদিকে সাধারণ ভিক্ষুকরা দেখা যাচ্ছে অনুদান দিচ্ছে বন্যা কবলিত মানুষদের জন্য, কিন্তু অন্যদিকে কিছু লোক আছে সাহায্যের নামে ফান্ড কালেকশন করে ট্যুর দিচ্ছে। তো ভাই, এরা কি আসলে মানুষ? কথা বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিষয়টা এমন হচ্ছে আর কি। তো এই ট্যুর সম্পর্কে আরো অনেকে খারাপভাবে জবাব দিয়েছেন তাদেরকে, তো চলুন দেখে আসি। বোট নিয়ে পিকনিক করতে নাই না ভাই, আপনি বলে আমাকে অপমান হয়। হ্যাঁ, আমরা পারি না কানতে ভাই। হ্যাঁ, আমরা পারি না খালি কানতে চিৎকার ভাইরা। দয়া কইরা আপনারা এইভাবে মুভ করেন না। একটা বোট নিয়ে আসবেন, একজন থাকবেন আপনারা, একটা থাকবো মাদি আর একটা থাকবো এলাকার লোক। যদি আপনি পারেন আসবেন, হয়তো ভাই দয়া করে বাসায় থেকে খবর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। এই অনেক কিছু কিছু ভাইয়াকে দেখতেছি যে বন্যার ওখানে সাহায্য করতে যেতেছে আপুদের নিয়ে, মানে মেয়েদের নিয়ে তারা যেতেছে ট্রাকে করে। এদিকে আপুরা ছবি টবি তুলে অস্থির, ভিডিও ভিডিও করে অস্থির। হ্যাঁ, তো ওই আপুদেরকে সোনামণিদেরকে বলতাছি, আপুরা এটা বন্যা, এটা তোমার বাসা সুইমিং পুল না যে তুমি এই মঞ্চলে পানিতে নামলা, এই মঞ্চলে পানির উপর টেকে লাগা না। আর যে ভাইয়াগুলা আপুগুলা নিয়ে যেতেছে তুলে তুলে কইরা, তোমাদের বলতাছি এটা বন্যা, এটা কক্সবাজার না যে গিয়া প্রথমে যাবা হোটেলে, এরপরে যাবা সমুদ্র পারে পানি দেখতে। তখন কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে না করতে হবে এটাই বুঝে না, এরা গেছে মানুষের সাহায্য করতে। পাগল ছাগল। তো যাই হোক, এবার চলুন দেখেছি ওমর ফায়ার কি সমস্যায় পড়েছেন। আসসালামু আলাইকুম। মানুষ কত খারাপ, শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আমরা এখন বাজে রাত্রে 11টা,
আমরা এই জায়গায়, এটা কি গ্রাম? দক্ষিণ জালেশপুর। 2 ঘন্টা পর আইছি পানিতে নৌকা দিয়া বাইসা। নৌকা দিয়ে 2 ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায়। মোটামুটি অনেকগুলা 35টা ফ্যামিলির টান নিয়ে, 35টা ফ্যামিলির টান ফ্যামিলি তার নিয়ে আসছিলাম 45টা। এই জায়গায়। আর 45টা আমাদের নৌকা আরেক জায়গায় গেছে। তো আমি যে জায়গাটা গেছি ওই জায়গায় বলতেছি। তো 45টা ফ্যামিলির টান কতগুলো হইতে পারে? অনেক বড় একটা নৌকায় আসছি আমরা, মোটামুটি 5-6 জন। তো নৌকায় আমরা ত্রাণ নামাই দিছি। তো যাইতে গেলে আমাদের নৌকা লাগবো, তো আমরা নৌকায় উঠছি। নৌকাটা একটা রাস্তা পারাপার করবো, রাস্তাটায় পানি, যে এরকম পানি। আমরা মানবতা দেখাইলাম যে ভাই আমরা নামি, আপনি এই রাস্তাটা পার করেন। নৌকাটা ওই আনার সময় আমাদের অনেক কথা ছিল, মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম, কেমন জানি, মানে ওনার ব্যবহার অন্যরকম। উনি ত্রাণ নিবো না, মানে উনি অন্য কোনো টিপ, এরকম ওনার চিন্তা ভাবনা। তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর পার করতে দিলাম। আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালকা নৌকাটা পার করতে পারে। উনি নৌকাটা পার করে দিলাম, আমার থেকে গেল। আমরা যেই কটা পার্সন এই জায়গায় আসছি, সবাই ঢাকা থেকে আসছি, আমরা কিচ্ছু চিনি না এই গ্রামের। এখন যে আমাকে ওরা এই জায়গায় রেখে গেল, আমরা ওই জায়গায় যাবো কেমনে? এই জায়গায় রাস্তাঘাট যারা চিনে তারাও তো এই অবস্থা দেয়, পানি আর পানি, তারাও তো রাস্তা খুঁজে না। তা আমরা কেমনে পাবো একবার বুঝেন তো? উনি যে আমাকে এইভাবে রেখে গেল, কোনো কাজ হয়েছে? এটা কোনো মানুষের পরিচয় হয়েছে? একটা পশু। ওনার কেন ভাড়া দিব না? ওনারা কিন্তু আমরা ভাড়াটা সবকিছু ঠিক করে নিয়েছি, ওনার ভাড়া দিব। ওনার ভাড়া দেওয়া হয়ে গেছে। উনি যে এইভাবে ভাড়ায় দিয়া উনি ঠিক গেল গা, এটা উনি ঠিক করছে। উনি তাইলে এই আমরা যে ওনার বিশ্বাসটা করছি, ভাড়াটা সব দিয়া, তার মানে এটা বলেছে আমাকে, উনি আমাকে বিশ্বাস নষ্ট করতে এটা করছে না। এখন আমরা কিছু এলাকার পোলাপান পাইছি থেকে, আমার ভাই থেকে এলাকার পোলাপান যদি আমরা না পাইতাম, এনেকে আমার কোনো ফ্যামিলি আছে, আমরা এনকার কোনো আশ্রয় কেন্দ্র চিনি, আমরা কোনো বাড়ি চিনি, আমরা কি করবো? আমরা কই যাইতাম? তাও এমন না আমাকে যে আশ্রয় কেন্দ্রে আইছিলাম ওই আশ্রয় কেন্দ্রে ফেলাই দিয়ে আসছে, এরকম কিছু না। উনি যদি উনার ওই জায়গায় ফেলাই দিতাম, কোনো কিছু না, মাছ পথে ফেলাই গেছে। আমরা একটা পুরো নদী, যে নদীতে মানে চারদিকে তাকালে কিছু দেখা যায় না, ওই নদী পারে আমাকে যাইতে। দেখুন, সে শুরুতে সবার আগে এই উমরন ফায়ার সবার পাশে ছিল, ঠিক এখন নিঃস্বার্থে লেগেছে তাদের পাশে। তবে তাকে যে বিপদে ফেলা হয়েছে তা শুনে অনেকটা খারাপ লাগলো। তো ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলগুলোতে বন্যায় করে তো অনেক মানুষ। তবে এরই মাঝে যে কন্টেন্ট ক্রিয়েটর হোক বা বিভিন্ন পেশার লোক হোক, সবাই তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেশের সরকার পদত্যাগের একটা সংকট না কাটতে আরেকটি সংকট এই বন্যা। তবে অন্যদিকে আনসারবাহিনী কোন জ্ঞানে এই টানা গাড়ি থামে তারা দাবি আন্দোলনে নেমেছেন। একদিকে বন্যার বিপদে আছে দেশের সাধারণ জনগণ, এবং গত 15 বছর ঘটে যায় সুরশাসক সরকারের অধীনে অপকর্ম ছিল সবকিছু সমাধানের তো একটা সময় দরকার, তাই না? আরে ভাই, গত 15 বছর কিছু ছিটতে পারো না, এখন কদিন না যেতেই কিসে দাবি নিয়ে হাজির। আগে দেশটাকে বাঁচাতে দাও, তারপর তোমাদের দাবি। কিন্তু তারপর সমানের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ সহ উপর মহলে যারা আছে না, তাদের দাবি সম্পর্কে একটু সময় চেয়েছে, ইভেন তাদের দাবি রাখতেও চেয়েছে। 15 বছর পর দাবি নিয়ে আসছে তারা। এতদিন কোথায় ছিল তারা? আসে দাবি, তাও আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বলছেন আপনাদের দাবি যুক্তি করে মেনে নেওয়া হবে, সময় দিন। কিন্তু না, তাদের তারা বেশি, তাদের দাবি এখন মেনে নেন। এই কথা বলে আনসার বাহিনী হামলা শুরু করলে এমন অবস্থা সমন্বয় শিক্ষার্থীরা জাস্ট পোস্টে জানিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর ভাবে, সাথে সাথে হাজারো ছাত্র সমাজ হাজির। তারপর 7 মিনিটে সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন তারা। তো ভাই, এই ছাত্র সমাজকে কখনো দমাতে পারবে না কেউ। তো যাই হোক, এই ঘটনাস্থলে দেখা যায় গুরুতরভাবে আহত হয়ে হাসান আব্দুল্লাহ। বর্তমানে তার অবস্থা একটু উন্নতির দিকে হলো, পাশাপাশি আরো আহত 50 জন প্লাস। তো যারা আহত হচ্ছে তাদের প্রতি সবাই দোয়া করবেন। এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে, এই যে দেখেন একজন শিক্ষার্থীকে, এই যে একজন শিক্ষার্থীকে, এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট, সব স্টুডেন্ট, এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য কোনটা আমি মাইরে ফেলবো, আজকে এখানে শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট নিউজগুলোতে। ধন্যবাদ।